আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের 30 দিনের সুইডিশ কোর্সের আজকে ডে নাম্বার 19 এর সেকেন্ড পার্ট। তো আমরা শিখতেছিলাম মডাল ভার্বগুলো। তো আজকে আমরা কন্টিনিউ করব কান দিয়ে। কান মানে পারা, কোনো কিছু পারা, এটাকে এটা। সো যেমন এটা হতে পারে ফরমোগা, মানে আপনার অ্যাবিলিটি আছে কিনা, আপনার নলেজ আছে কিনা এবং আপনি পারমিশন দিচ্ছেন কিনা এগুলো। তো রুলটা হচ্ছে কি আগের মতোই, আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে মডাল ভার্বটা হবে কান, তারপরে আমাদের মেইন ভার্বটা হবে, ভার্ব হবে কিন্তু তার মেইন ফর্মটা ইনফিনিটিভটা হবে আর কি। যেমন আমি কাজ করতে পারি, ইয়কান ইয়ব্বা। আমি কাজ করতে পারি মানে ইয়কান ইয়ব্বা। তারপর আছে আমি কি তোমাকে হেল্প করতে পারি, কান ইয়গ ইয়াল্পা দেই। আমি কি তোমাকে হেল্প করতে পারি, কান ইয়গ ইয়াল্পা দেই। তারপরে আছে ইয়কান ইনতে ইয়ব্বা ইদগ। আমি আজকে কাজ করতে পারবো না বা পারি না। ইয়কান ইনতে ইয়ব্বা ইদগ। আমি আজকে কাজ করতে পারবো না। আমি সুইডিশ পারি, এটাকে বলবো ইয়কান স্ভেন্সকা। আমি সুইডিশ পারি, এটাকে বলবো ইয়কান স্ভেন্সকা। আমি পড়তে পারি, ইয়কান লেসা। আমি লিখতে পারি, ইয়কান স্ক্রিভা। তো খেয়াল করবেন সব কিছুতে আমরা যখন কান ইউজ করতেছি, আমাদের মেইন ভার্বটা কিন্তু তার ইনফিনিটিভ বেস ফর্ম যেটা, মেইন ফর্ম যেটা, ওটাতে হচ্ছে। তো যখনই আমরা এরকম মডাল ভার্বগুলো ইউজ করব, তখন আমাদেরকে অবশ্যই মেইন ভার্বটা আর কি মূল ফর্মটা ইউজ করতে হবে। প্রেজেন্ট পাস্ট এগুলো কিছুই হবে না। কান ইয়ব্বা, কান ইয়েলপা, কান লেসা, কান স্ক্রিভা, কান লোনা। তো সব ভার্বগুলো লোনা, স্ক্রিভা, লেসা, কম্মা, ইয়ব্বা, ইয়েলপা, ইয়াব্বা সব কিছুর কিন্তু মেন ফর্মটা ইউজ হচ্ছে। এটা আর কি খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরের পার্টে আছে আমাদের ভিল। ভিল, ভিল মানে ওয়ান টু, কোনো কিছু করা, করতে চাওয়া। অনস্কা হতে পারে, অনস্কা মানে কোনো কিছু উইশ করা। প্লনের মানে কোনো প্ল্যান থাকা। ভিলিয়া মানে আপনার কোনো আশা ইচ্ছা আছে কিনা, ডিজায়ার্স, ওইটা। তো রুলটা কি, গোল্ডেন রুলটা হচ্ছে এখানে আগের মতোই সাবজেক্ট হবে, ভিল মডাল ভার্বটা হবে, তারপর আপনার মেইন ভার্বটা হবে, বাট ওটা ইনফিনিটিভ ফর্ম বা বেস ফর্ম যেটা, ওইটা। যেমন আমি সুইডিশ পড়তে চাই, ইয়গ ভিল স্টুডিয়ারা স্ভেন্সকা। আমি সুইডিশ পড়াশোনা করতে চাই, ইয়গ ভিল স্টুডিয়ারা স্ভেন্সকা। আমি কাজ করতে চাই, ইয়গ ভিল জobba। আমি কফি চাই, ইয়গ ভিল ha kaffe। আমি সুইডেনে বাস করতে চাই, ইয়গ ভিল bo i Sverige। আচ্ছা, অনেক সময় আমরা রিকোয়েস্ট করি বা কোনো প্রশ্ন করি একটু পোলাইট করে আর কি, একটু সুন্দর করে, তখন আমরা বলবো ইউ উইল হা হেল্প। আমার একটু হেল্প লাগবে, একটু এটা আর কি সুন্দর করে বলা আর কি। ইউ উইল হা হেল্প। তুমি কি কাজ করতে চাও, vill du jobba। তুমি কি কফি চাও, vill du ha kaffe। তারপরে যদি এগুলোকে আর কি আমরা নেগেটিভে নিতে চাই, তখন আমরা এরকম ভিলের পরে ইনতে যোগ করতে হবে। ইনতে মানে না, ইউ উইল ইনতে জobba idag। আমি আজকে কাজ করতে চাই না, আমি এখন খেতে চাই না, ইউ উইল ইনতে äta nu। এরকম। তো সেম আগের মতোই বলতেছি, আবার রিপিট করতেছি, যখনই আমাদের উইল এরকম মডাল ভার্বগুলো হবে, মেইন ভার্ব যেটা আমরা ইউজ করব এটার মূল ফর্মটা হবে studiera, jobba, ha, bo, jobba, äta, এগুলো হবে, অন্য কোনো ফর্ম হবে না। আচ্ছা, তারপর হচ্ছে মস্তে। মস্তেটা হচ্ছে আর কি মাস্ট, অবশ্যই, অব্লিগেশন বা নেসেসিটি। skyldighet, nödvändighet মানে আপনার আর কি কতটুকু দায় দায়িত্ব আছে এবং এটা কতটুকু দরকার, এগুলো বোঝায়। যেমন jag måste jobba, আমার অবশ্যই কাজ করতে হবে। jag måste studera, আমার অবশ্যই পড়াশোনা করতে হবে। এই ওয়ার্ডটা মুখস্থ করে নেবেন, måste। এটা অনেক আর কি ইউজ হয় আমাদের দৈনন্দিন জীবনে, যখন আমরা সুইডিশ বলি ওয়ার্ডটা প্রায় সারাক্ষণ ইউজ হয়। আমার এখনই যেতে হবে, jag måste gå nu। তোমার কি এখনই কাজ করতে হবে, måste du jobba। আর যদি ইনতে হয় নেগেটিভে, তখন জাস্ট মস্তের পরে ওই ভার্বটা পরে ইনতে হবে। Jag måste inte jobba idag, jag måste inte komma imorgon, এরকম।
ওকে, লাস্ট পার্ট এটা হচ্ছে স্ক মানে উইল, গোয়িং টু মানে আমরা কোনো কিছু করতেছি, প্ল্যান আছে বা করব, এগুলো যখন হবে তখন আমরা ইউজ করব। ইংলিশে আমরা শেল উইল যেটা বলি আর কি, ওইটা। তো রুল হচ্ছে সেম, সাবজেক্ট থাকবে, হবে, তারপর আমাদের মেন ভার্বটা হবে। সো আমি কালকে কাজ করব, ইয়স্কা ইয়ব্বা ইমরন। আমি পড়াশোনা করব, ইয়স্কা স্তুদিয়ারা। আমি এখন যাব, ইয়স্কা গোয়ানো। তুমি কি কালকে কাজ করবা, ইস্কা দুই অব্বা ইমরন। আর যখন আমরা নেগেটিভ করব সেম স্কোর পরে আমাদের ইনতে যোগ করতে হবে, ইয়স্কা ইনতে ইয়ব্বা ইদগ, ইয়স্কা ইনতে গোয়ানো। আমি এখন যাব না, ইস্কা দে গোয়ানো। তুমি কি এখন চলে যাবা, নেই, ইয়স্কা ইনতে না, আমি যাব না, এরকম। তো আজকের ভিডিও এতটুকুই, আপনারা প্র্যাকটিস করুন, রিপিট করুন। কালকে আমরা 20 নাম্বার দিনের টপিকটা শিখব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।